আমি সারা জীবন নামাজ কালাম পড়েছি, আমার জীবনের একটা তামান্না তোমার এই রাস্তায় চলতে হবে, এই রাস্তায় থাকতে হবে, হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, দিনের দাওয়াতগুলো মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দিতে হবে। এটা আমার আব্বা আমাকে একদিন বলেছিল। একদিন আমি বুঝতে পেরেছি আমার দুটো বোন হাফেজা, আমার বোনরাও এরকম, আমার বোনেরাও সব আলেম। আমি বুঝতে পেরেছি আমার আর কোনো দ্বিতীয় কোনো লাইন নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে আমার কোনো লাইন নাই, কোনো সুযোগ নাই। আমার আব্বা আমাকে একদিন বলেছে কাজে কাজেই আমার ওই একটা কথা মাথায় রেখে আমার জীবনযাপন করতে হবে, আমার এই লাইনেই থাকতে হবে। আমার কি করতে হবে? আমার এই লাইনেই থাকতে হবে, এই লাইনের ভিতরে শান্তি। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে কি করছে? জিকির আজগার করছে। করছে কি করছে না? করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে তাসবিহ করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে মেসওয়াক করছে। আমি আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে মেসওয়াক করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে যাকাত দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ যাকাত প্রদান করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে এই সুন্নতি পোশাক গায়ে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে বোঝার আগ পর্যন্ত, এই মানে বোঝার থেকে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ সুন্নতি পাঞ্জাবি গায়ে দিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে এই টুপিগুলো পরছে। আমি আলহামদুলিল্লাহ যেদিনকে থেকে বুঝছি, এই কথাগুলো শুনেছি, উস্তাদরা পড়াইছেন, সেদিনকে থেকে আলহামদুলিল্লাহ আমি মাথায় টুপি দেওয়া শিখেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বড় ঢিলাঢালা পোশাক কি করছে? ঢিলাঢালা পোশাক পরিধান করছে। আলহামদুলিল্লাহ আমিও ঢিলাঢালা পোশাক পরিধান করি। আমি বাজারে গেছিলাম, আমার পুরনো যে লুঙ্গিটা, আমি দোকানে যেয়ে বলছি, ভাই আপনার দোকানে সব থেকে বড় মানে ঢোল্লা কোনো লুঙ্গি আছে কিনা? দোকানদার বলল আছে। আমি সব থেকে যে ঢোল্লা লুঙ্গি আমি কিনেছি, কারণ আমরা কিতাবের ভিতরে পড়েছি, আমাদের উস্তাদরা পড়াইছেন এই ঢিলা পোশাকগুলা এটা সুন্নতি পোশাক। আর দেখেন নাই কিছু কিছু মানুষ প্যান্ট পরে, এমন প্যান্ট, ও কি মানুষ না গাছ নাকি কোনো জিন জাতি আমার মনেই হয় না। কি পোশাক পরে? যে পোশাক পরে আমি পেশাব করতে পারবো না, যেই পোশাক পরে আমি সুন্দরভাবে একটু বাথরুম করতে পারবো না, তাহলে কি আযাবী পোশাক আমার জন্য। দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আমাকে আযাব দিয়ে দিচ্ছে। সৌদি আরবে যারা দাসী বলা হয়, মালিক আমি মালিক, আপনি দাসী। যারা ওই জামানায় যারা দাসী ছিল, যারা উট পালতো, ভেড়া পালতো, বকরি পালতো, তাদেরকে বলা হয় দাসী। এই দাসীদেরকে ওরা এই খুব চিপা প্যান্ট পরাইতো। কি প্যান্ট পরাইতো বলেন? চিপা প্যান্ট পরাইতো, যাতে ওরা কাজের ভিতরে কোনো ফাঁকি না দিতে পারে। যদি এরকম ভালো সুন্দর এরকম ঢোল্লা জামা কাপড় পরি, তাহলে বসতেও আরাম, শুইতেও আরাম। কত আরাম না বলেন? পেশাব করতে আরাম, বাথরুম করতে আরাম, কত সুন্দর আরাম। আর যখন চিপা চুপো প্যান্ট পরবে, ওর বসার মতো কোনো সুযোগ নাই, ওর আরাম আয়েশ করার কোনো সুযোগ নাই। তখন ওদেরকে যায় একটু পর ভাই বলতো, এই তোমরা কি কাজ করতেছো? তোমরা কাজ করো? হ্যাঁ কাজ করি। কারণ ওর তো আরাম আয়েশ করার সুযোগ নাই, ওকে ওই পোশাকটা পরাই দেওয়া হয়। যখন ওরা কর্মে যায়, কাজে যায়, বকরি ভেড়াগুলো পালতে যায়, তখন ওদের ওই পোশাকগুলো কি করে? পোশাকগুলো ওদের গায়ে পরিধান করা দেয়, যাতে ও কোনো আরাম আয়েশ না করতে পারে। এখন আমাদের সমাজে যারা যুবক ভাই এমনভাবে চুলের কাটিং দেয়, ইহুদি খ্রিস্টান নাসারাদের এটা একটা কালচার।